আপনি যদি মেয়ের বাবা হন কিংবা আপনার যদি কোনো বোন থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে এই ধরনের অপরাধীদের বিচার হয় না কেন, আমাদের দেশে আইন কি বলে, কেন এরকম আইনের ভিতর মারপ্যাচ, এটা কারা করে রাখছে। রক্ষক যদি ভক্ষক হয় তখন ওই দেশে আপনি আর কোনোদিন বিচার পাবেন না। চলেন আগে দেখে আসি। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। কোনো ঘটনা ঘটলো, সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তোলপাড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হয়। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জন নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে, তাতে আমি 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিডিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। শুনলেন তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা। এই দেশের এই ধরনের অপরাধীদের আইনের অনেক মায়ের পেছ আছে। তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের বাবাকে আপনারা অস্ত্রের লাইসেন্স দিয়ে দেন। তার কারণ এই রাষ্ট্র কোনোদিন এই ধরনের অপরাধীদের শাস্তি দিতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা বাবা তার মেয়ের শাস্তি নিজ হাতে দেখ, এই জন্য অস্ত্রের লাইসেন্সটা দিতে বলছি। কারণ আর একটা জিনিস দেখেন, খুবই ভয়াবহ একটা অবস্থা। সেটা হলো কি, রক্ষক যদি ভক্ষক হয় তখন এই দেশে আর ওই ধরনের অপরাধীদের বিচার পাওয়া যায় না। কি জন্য এই কথা বললাম, আপনি দেখেন আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের নিজেদের বেশিরভাগ লোকেরই চরিত্রের অধপতন হয়েছে। তার কারণ তাদের ভিডিও অনেক সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাইতেছে, আপনি দেখে নিয়েন। ওই ভিডিও আমার দেওয়ার দরকার নাই, বলারও দরকার নাই। তার কারণ তারা কি করতেছে, গরিব অসহায় দিনমজুরের বাড়িতে যে ঘুরতেছে এবং তাদের বাড়ির সুন্দর সুন্দর কচি ডাব তারা খুঁজাই না তাদের তৃষ্ণা মিটাইতেছে। তো এই যে যারা গরিব অসহায়ের বাড়িতে খুঁজে সুন্দর ডাব তৃষ্ণা মিটায় তাদের, তার কাছে যদি আপনি এই ধরনের অপরাধের বিচার দেন, তখন কি তারা আপনার বিচার করবে? তখন তারা নিজেরাই জানে যে আমরাই তো এইগুলা খাই।
তাহলে আমরা এদের বিচার কেমনে দেই আর এই দেশের আইন সংশোধন বা করি কেমনে? যদি আমরা এই দেশের আইন সংশোধন করি, যদি এই দেশের আইনটাকে আমরা সুন্দর করি, দৃষ্টান্তমূলক শাস্তি দেই, কঠিন শাস্তি দেই, তাহলে কোন দিন যিনি এই অপরাধে আমরা নিজেরাই লটকায় যাই। তার কারণ আমাদের নিজেদেরই তো চরিত্রের অধপতন হয়েছে। তার রক্ষক যদি ভক্ষক হয়, ওই দেশে আপনি কোনোদিনও এই ধরনের বিচার পাবেন না। এই জন্য আমি বলছি, প্রত্যেকটা মেয়ের বাবাকে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেন, তাদের বিচার তারা নিজেরাই করুক, আর ওই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাক। তার কারণ ওই দেশে যদি নিজের বিচার নিজে করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তখন কোনো কাজে আসবি না, রাষ্ট্রের কাজে নাই, কোনো কিছু কাজে নাই। মানুষ বাজারে যাবি সবজি কিনতে, সবজি না কিনে তারা অস্ত্র কিনবে। তার কারণ নিজের প্রোটেকশন নিজের দেয়া লাগবে, তখন ওই দেশে রাষ্ট্রও থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে না। যদি তাই থাকতো তাহলে এই দেশের এরকম বিশৃঙ্খলা হয় না। আপনি দেখেন, এই লামিসার ঘটনা শেষ না হইতে হইতে চট্টগ্রামে আর এক শিশুর উপরে এই একই ঘটনা ঘটছে। এর কারণ কি? কারণ ওই দেশে বিচার না হওয়ার কারণে। এই রাষ্ট্র এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে এই ঘটনাগুলা বারবার এই অপরাধীগুলা ঘটাইতে পারতেছে। আর কি করতেছে? পুলিশই তাদেরকে গ্রেপ্তার করতেছে, আদালতে প্রেরণ করতেছে। ওখানে কিছু অসভ্য অমানুষের বাচ্চারা, উকিলরা বসে আছে, টাকার লোভে তাদেরকে জামিন করাই দিতেছে। তা এই দেশের বিচার আপনি কোথায় পাবেন? এই দেশের বিচার এই জন্যই পাইতেছেন না, তার কারণ এই দেশের রাষ্ট্রের যারা ওই যে চরিত্রের অধপতন হয়েছে বেশিরভাগ মানুষের, তারা এইগুলোর করতে দিতেছে না। তার কারণ তারা যদি এগুলো করে তাহলে তারা ওই গরিব অসহায়ের বাড়ির ওই সুন্দর কচি ডাব খাইতে পারবে না, তারা নিজেরা লটকাই যাবে। এই জন্যই তারা এই অপরাধীদেরকে শাস্তিও দিতেছেন না, তাদেরকে বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিকে তারা এইভাবে ছাড়িয়ে দিতেছেন। আপনি আমি খালি শুধু বিচারের আশায় এদিক দৌড়ে ওদিক দৌড়ে, কিন্তু বিচার কোনোদিন পাই নাই। এই জন্যই আক্ষেপ নিয়ে এই লামিসার বাবা বলছেন, এই রাষ্ট্রের কাছে আমি কোনোদিন বিচার চাই না, তার কারণ এই রাষ্ট্র আমার বিচার দিতে পারবে না। এই রাষ্ট্র বিচার করছে এমন কোনো দৃষ্টান্ত আমি দেখি নেই, অতএব এই জন্য আমি কোনো বিচার চাই না। একজন বাবা কত বড় দুঃখ নিয়ে এই কথাটা বলছে রাষ্ট্রের উপরে। এই রাষ্ট্রের যদি জ্ঞান থাকে, যদি লজ্জা থাকে, তাহলে এই রাষ্ট্র এই আইনটাকে সংশোধন করবে দেশ এবং দেশের জনগণের জন্য, বিশেষ করে শিশু বাচ্চাদের নিরাপত্তার জন্য। তার কারণ এই যে অপরাধগুলি হইতেছে, লামিসা শুধু একা না, এরকম অনেক লামিসা হারায় গেছে বিচারহীনতার কারণে। তার কারণ এই দেশে তারা বিচার পায় নাই। এই জন্য এই দেশের এই শিশুদের উপরে এই জুলুম অত্যাচারগুলো বেশি হইতেছে। আপনি দেখেন 1971 সাল থেকে এ পর্যন্ত যারাই রাষ্ট্রটা পরিচালনা করছেন, এই ধরনের অপরাধের জন্য প্রত্যেকটা মানুষ দায়ী। তার কারণ এরা চাইলেই এই রাষ্ট্রটাকে, এই আইনটাকে সুন্দর করতে পারত। তার কারণ এখানে অনেক সমস্যা আছে। কেউ রাজনৈতিক পাওয়ার দেখাইছে, কেউ ক্ষমতার পাওয়ার দেখাইছে, কেউ টাকার পাওয়ার দেখাইছে। এই জন্যই এই দেশে এই ধরনের গরিব অসহায় মানুষগুলা কোনোদিনও বিচার পায় নাই। আর এই ঘটনাগুলো যেখানে ঘটছে, সবাই গরিব, অসহায়, দিনমজুর, টাকা নাই, এই ধরনের মানুষের উপরে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু কোনো বড় লোক, কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো এমপি মন্ত্রী এদের ব্যাপারে এই ঘটনাগুলো ঘটে নাই। কারণ এরা জানে যে এইগুলা এদের টাকা আছে, এদের করা যাবে না, গরিব অসহায় এই দিনমজুরের বাড়িতেই করতে হবে। এই জন্যই আমাদের নেতাদের, বেশিরভাগ নেতাদের চরিত্রের অধপতন হওয়ার কারণে এই ধরনের বিচার আমরা এই দেশে পাইতেছি না। তাই আমি বলবো, রাষ্ট্রকে বারবার বলবো যে আপনারা এমন একটা রাষ্ট্র উপহার দেন, এমন একটা রাষ্ট্র বানান, এমন একটা দেশ বানান যে প্রতিটা শিশু তার বাবা মার কোলে বেড়ে উঠুক আনন্দে, নির্ভয়ে, নিশ্চিন্তে। এরকম একটা রাষ্ট্র আমরা চাই, বিশেষ করে শিশুদের জন্য। আমার এই কথার ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকেন, দুঃখ পায় থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।